মহিলারা শুধু প্রসব বেদনায় 57 ডেল কষ্ট সহ্য করে, মানে মরে গেছে 1.5 বার মরে গেছে, একবার আর অর্ধেক। আল্লাহ এগুলোর মুখ খারাপ, স্নায়ু টাইম গুলো শ্রেণী মিনি শেষ তো, এলে মাথা ঠিক নেই, কথার লগে আঙ্গুরে না ঠেলা দিকে কুত্তা চুপ কর। আমরা 45 ডেল পর্যন্ত কষ্ট সহ্য করতে পারি, 45-এর উপরে 45.5 গেলে আফসারি আর নাই, আবুল হোসেন শেষ। এ কুত্তা কিন্তু কুত্তা অর্থে আসে নাই। অনেক সময় এটা যদিও শব্দটা একরকম মিনিংস কিন্তু গণ্য হবে। যেমন যদি বলা হয় মাথা, মাথা সবসময় মাথা অর্থে আসে না। মাথা মানে অঙ্গ বিশেষ, অমুকের মাথাটা মোটা। আবার মাথা মেধা অর্থে আসে। সুমনের অঙ্কে মাথা আছে মানে মেধা আছে। মাথা মানে প্রান্তভাগ। আনন্দপুর রাস্তার এই 100 গজ মাথা গিয়ে ইউটারন নেবেন, মাথা মানে প্রান্তভাগ। আবার মাথা অধিনায়ক, ম্যারাডোনা দলের মাথা। মাথা সর্দার অর্থে। আমাদের আনন্দপুরের গ্রামের মাথা হইলো বাচ্চুনাডা, মানে সর্দার আর কি। মাথা অর্থে আছে কি তা সর্দার। আমাদের এই গ্রামের মাথা বাচ্চুনাডা। বাচ্চু নামে আসত কেউ? মাগো কাইসত আল্লাহ ফানা চাই আসেনি ভাই? হ্যাঁ তারা কয় আসতে কয় নাই। এখন আম্মাজিরা যে কষ্টটা করে, যুবকেরা আল্লাহর দিকে চলিয়ায়, তোদেরকে আল্লাহ বিয়ে করাইব। আল্লাহ বলে দিছে ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন, বান্দা আমি আল্লাহ তোদের বিয়েটা পড়াইও। আর বড় শখ, তোর আব্বা আম্মার বিয়ে আদম সফিউল্লাহ, আম্মা হাওয়া আলাইহিস সালামের বিয়ে আয় হড়াইছি, তোকে বিয়েটাও তোকে ফেনির ফুল গাছের বিয়েটাও আয় আল্লাহ হড়াইও। জাওয়াজনা জমা মোতাকাল্লিমে সিগা ফাইল, তার ফাইলকে আল্লাহ, নাহনু মানে আনা আমি আল্লাহ বিয়েটা হড়াইও। আল্লাহ এত মহব্বত করে আল্লাহ আঙু নিজে বিয়া হড়াই দিব। আবার আল্লাহ কো আজু আজু মুতাহহারা, আমি আল্লাহ তোদের জন্য পুত পবিত্র হুর রাখি দিছি। আজু আজুনের সেফত আনছে মুতাহহারা। সকল মুফাসসিরিনে কেরাম মুতাহহারা শব্দটার অর্থ করছে দুনিয়ার মহিলারা যত সুন্দর খ্যাতি কোনো এত পবিত্র ন। 3 দিন 7 দিন 5 দিন 9 দিন রেড সিগন্যাল সেনোরা গোল্ড আসেনি রে। আল্লাহ জাল্লা শাহানু কেন মুতাহহারা বলছে? মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতি, তারপরে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা 10টা জিনিস থেকে পুত পবিত্র। তাদের থুতু নেই, কাশ নেই, শ্লেষ্মা নেই, হায়জ নাই, নেফাস নেই, আগা নাই, মুতা নাই, গামের দুর্গন্ধ নয়, বীর্যের দুর্গন্ধ নাই, আর নাই সন্তান সন্ততি ওইবার যে নির্যাতন, এগুলা নাই। এগুলার থেকে আমি আল্লাহ পুত পবিত্র রাখছি তাদেরকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই সাহেব কথাটা কয় কে? কয়বার? 4 বার কইছি এই কথাটা। তুই হযরত গুগল শরীফে সার্চ দিলে আই যাইব কত নম্বর আয়াত কোন সূরাতে? আজওয়াজুম মুতাহহারা। এই জান্নাতি মহিলাগুলা পুত পবিত্র। আমার আল্লাহ কয় ফি শুগুলিন ফাকিহুন, আমার বান্দারা শুগুলুন মানে এখানে সহবাস। কেমন সহবাস অর্থ করা যাবে না, সূরা ইয়াসিন। তারা আমার বান্দারা আরেক অর্থ হচ্ছে আড্ডা। আমার জান্নাতি বান্দারা জান্নাতে আজওয়াহুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়াত্তাকিউন, তারা ছায়াদার বৃক্ষের নিচে তাদের ওয়াইফের গোগার মধ্যে ডেলান দি এভাবে চাইব জো বাইডেন, ভ্লাদিমির পুতিন আর হজরত ম্যারাডোনা রে ভাই রে চালা রে অন জিতছে কার আপনারা সুবহানাল্লাহ কয় না? ইয়াত্তাকিউন ডেলান দেওয়া, হুম আজওয়াজুহুম তারা তাদের ওয়াইফেরা, আরিকাতুল ইত্তেকা বক্স কার্ড এনে দিব। ভাই জো বাইডেন নিও পৃথিবী খেলা শেষ কইছে অন দেখো দেখছেন জিতছে কারা? আমরা নবীজি কয় আকসার আহলিল জান্নাতি বুলহুন, অধিকাংশ জান্নাতীরা সোজা বেকুব টাইপের। কারণ তারা মোবাইলও আবিষ্কার করে না, বিমানও আবিষ্কার করে না, রেল ইঞ্জিনও আবিষ্কার করে না, তারা সোজা। এই যে আড়ান ওয়াজুনিয়ের একজনে বকিয়ের আর গুনে শুনে আল্লাহর শোনসের রফিকুল্লাহ বকের ও কাফেররা কইডির আর কোনো কাম নাই। এই সময় কাম করলে তো হইসে আইতো, আড়া বেকুব। আসল খেলাতে দেখা যাবে জিতছি আমরা, ঠিক কিনা? তাহলে জিততে হলে কি করতে হবে? আমল কি করতে হইব? কোরআনের কাজ করতে হইব, ঠিক কিনা? তো মাইয়ার গো হিসে হিসে আড়স কুত্তো তোর কুত্তো নিরিসে আড়ে না।
মাইয়া যার লাগছে ফেনী সরকারি কলেজ হাতে হুন্ডাটা কাজ করে দিয়ে মায়ের দিকে চায় যায় যে রুর হানি হয়ে যায় আল্লাহ আল্লাহকে বিয়ে আয় করে মাঝু আজু মোতাহারা ফুত পবিত্র কথাটা একটু বেশ কম করলে এই 20টা টেলিভিশন চ্যানেলে আরে দিবস সাইজ করে জীবনে আজো আজো মোতাহারা তাফসিরে কুরতুবী তাফসিরে তাবারি ইবনে কাসির জিয়াদ দিয়ে খোলস 10টা মিনিংস পাই যাবি কোরআনের সংক্ষেপ বলে দিছি ফি রাউজাতি ইউহবারুন ইউহবারুন গানের কনসার্ট আরেকদিন শুনামু গানের কনসার্ট শুনেতে আধা ঘন্টা সময় লাগবে তাফসিরে কুরতুবীতে গানের কনসার্টের হাদিসটা কিভাবে আল্লাহ রাসূল বলছেন লিল্লাহি তাকবীর আল্লাহু শোনা বন্ধুর গান কস রূপ সাগরে ঝলক মারিয়া এতে বেলে রূপ সাগর বেলে কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে নাউজুবিল্লাহ এতে প্রাণবন্ধু কেন তো জান খুলিয়ে লেবে বুড়িকে করে জিজ্ঞেস 25-26 হরে 30 হরে না কিচ্ছু বেল শেষ উদাও না এটি আঙ্গসগতে আইলে বুঝবি এর ঘটনা সব কথা বলা যাবে না যেহেতু শিশু শ্রেণী থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত এই ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রহি আছে এই জন্য হযরত আফসারী হুজুর কথা আপনি সাবধানে বলিবেন এতে কর্তৃপক্ষ রেডি যে খোদার কাটারা চলে গেছে ঠকছে না আমি না বলছি সময় বাড়াই দেব আফসারী ইজ ম্যান অফ ওয়ার্ড ইনশাআল্লাহ পৃথিবীতে আমার কোনো কথা 2 নম্বর নাই আমার প্রাণ চলে যায় যাক যত লস হোক আমি আমার কথা রাখি এটা আমার মাবুদের সাথে ওয়াদা আল্লাহ তুমি আমাকে মুনাফিক করিও না আমার কথা 100% আমল করা তৌফিক দিও আমিন কয়েকটা দোয়ার ভিতরে আমার এটা একটা দোয়া আরেকটা দোয়া হলো আল্লাহ তুমি আমাকে দিয়ে জেনা করাইও না আমি পানা চাই 3 আল্লাহ তুমি আমারে দিয়ে সুদ খাওয়াইও না সুদের একটা যাইবার আগে তুমি আমার এই পৃথিবী থেকে লই যাইও আর বাঁচতে দিও না তুমি আমাকে সুদের সাথে আমার কোনো আপোষ নাই জেনার সাথে আপোষ নাই ওয়াদা খেলাফের সাথে আমার আপোষ নাই আমল আমার কম থাকতে পারে তাকওয়া নাই সেটা গ্রেস আমার মাবুদ আমাকে দিবে পড়ি আমিন এই কাজগুলো তোমরা পালন করো ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে আমিন গো আমিন গান চলবে গান চলবে তো একটু প্রনাউনটা চেঞ্জ করে দিতে হবে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে কি সুন্দরভাবে আল্লাহ বলছেন 4টা আয়াতে 4বার কর আমি তোর আজওয়াজ মুতাহহারার লগে বিয়ে দিই আহা আর জান্নাত 10 দুনিয়ার সমান নবী দোজাহান সহিহ আল বুখারীর হাদিসে বলছেন হাদিস নম্বরটা সহ বলছি একটু বুয়া ভাবে কইবার কোনো সুযোগ নাই গাছ মাছেরও আজান চলে না অন হযরত গুগলে সেভ হইতে আছে ক্যামেরা আইডি কালামান্ডা আইডি সেভ করি গেলাম বেশ কম হইলে পেব মা পরে রিপোর্ট চলিয়ে আফসারি তো বুয়া কই কথা কয় ঠিক নে রে এ কি তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা চিত্তের নূরে সেজদা যে করে চিত্তের নূরে সেজদা যে করে হুরে ইন দিবেন তারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে এই পৃথিবীর মানুষ কোরআন পড়লো না যুবকেরা যদি পড়তি সূরা নহলের 15 নম্বর আয়াত সম্ভবত দেখিস ফি রাউজাতি ইউহবারুনের ব্যাখ্যাটা পড়িস ইমাম গাজালি কিভাবে লিখছে হাদিসগুলো আনি কিভাবে গানের কনসার্ট কোটি 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 এবং কোটি কোটি বাদ্যযন্ত্র একসাথে দিয়ে গানের ফিকাপ দিব সবচেয়ে সেরা কণ্ঠ হচ্ছে ইসমাঈল আলাইহিস সালামের ওইলা দাউদের কল করবে কনসার্টে ফেনী শিল্পকলা একাডেমিতে দাউদ আসো গাও তিনি আয়াতে কারিমা তেলাওয়াত করবেন এরপরে কবি ইসরাফিল কণ্ঠ ধরো সব গাছের পাতা থেকে পান পাত্র থেকে আর সাজিমের নিচ থেকে বাতাস ছাড়ে দিলে এই সুরে এক একটা লগে এক একটা দি যে এক মূর্ছনা দিব ও যে সুরের সঞ্চারী দিব জান্নাতের মানুষ মাতোয়ারও জীব আল্লাহ কি শুনলাম
হুরেরা নিক্কন ধ্বনি তুলে ড্যান্স দিতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনু নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনু রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা কুন্নাল্লাহু রাওয়াহু তিরমিজি। লিল্লাহি তাকবীর। নবীর কথা কি মিশা না হেসা? তুমি তো রহমতেরই সুদা পেয়ে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে তোমারই নূরের ছোঁয়ায় উঠলো জেগে এ বসুন্ধরা, তোমারই খাসু চিলায় সুন্দর জাহাঁ সারা, ছে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, ছে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম। আইয়ে না কথা না, আইয়ে না তো সোনা বন্ধুর গান হলে ঠিক আছে, উড়ালে তো এদিনে দেখছি এক খোদার গাড়ি গান গায় হজরত ফেসবুকে এই ইউটিউব শরীফে দেখলাম, টিপ্পা দে ও টিভি দে প্রেমের মেনসেস বন্ধ করি আমায় টিপ্পা দে ও টিপ্পা দে, কয়েকদিন আরে তুই কইব আরে কিলাই দে আরে কদুর কন্যাই দে, এই নি গান তোর বিবেক কুত্তা হচ্ছে। সাহসে আমার মতিউর রহমান মল্লিকের গান কত সুন্দর লাগে। আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহ শিল্পী তোফাজ্জল সাহেব, শিল্পী আব্দুল সালাম, শিল্পী সাইফুল্লাহ মনির, আল্লাহ এই পৃথিবীর একটা নক্ষত্র আমাদের তারিক মোহাম্মদ মনোয়ার ভাই, আল্লাহ মানুষগুলোকে তুমি নেখায়াত দাও। কি সুন্দর কথা। তাহলে প্রেমের গান চলবে, কোন প্রেম? হুরের প্রেমের গান। তুই সোনা বন্ধুর গান গাছ, মাইয়া দেখলে হাতে ফেনি কলেজের ইয়ান্দি মাইয়া হইলা না রে বন্ধু, মায়ের দুর্বেদ্য। এখন কালকে গান গাইবি, গান ঠিক আছে, মহিলাকে ক্যাম্পাসের দিকে যাচ্ছে এমনি হুন্ডাটা লইয়ে খাড়াইয়ে তিনও বন্ধু গানটা দেখবি, হইলা না রে বন্ধু তুমি হইলা না, কেন থামি যাবি তিনগা চাইব বান্ধবী কার নাম তোরটা না আটটা কয়, তুই ডাইরেক্ট এবার হুন্ডার এসকেলেটারটা ছাড়ি দিয়ে কবি, এনে ক্লাসটা ছাড়ি দিয়ে ব্রেকে ফানা দিয়ে কবি, তুমি হইলা না আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলা। তুই কার হইবি? তুই আল্লাহ, তোর বিয়ে ডাইরেক্ট আল্লাহ করাইব। লিল্লাহি তাকবীর। তোরে মিছিলে যখন জান্নাতের দিকে নিব, এর আগে অগ্রগামী দল ৮০,০০০ গেলমান মোখাল্লাদুন এরা যাই ম্যাডামেরে বাসরঘর বাইদা থেকে সানা পর্যন্ত দূরত্ব, এত বড় বাসরঘর হইলে তাল্লা সাত আমিয়ালিন ৩ মাইল লম্বা, নবীর কথা। এবার যাই সালাম দিবি ম্যাডামেরে, ম্যাডাম আসসালামু আলাইকুম কেমন আছেন? কাছে বলে তোমরা বেশ দেখেন আমরা গেলমান, আমরা হিজলা, আমরা কোনো ডিস্টার্ব করতে পারলাম না। আপনি আবুল হোসেন ভাইয়ের জন্য অপেক্ষা ছিলেন না, ভাইয়া কিন্তু আসতেছে। বিচার নিকাশ কি কমপ্লিট? জি ম্যাডাম সুমনের বিচার কমপ্লিট। ফুলসেরাত কি ফারিয়ে এসেছে? জি ম্যাডাম এসেছে। হালো রয় তুমুহু, তোমরা কি তাকে দেখেছিলা? তখন ওরা বলবে ম্যাডাম রয় না হু, আমরা তাকে দেখেছি। তখন ফাস্তা খিপ্পাহা বেফারহীন আনন্দ উল্লাসে মহিলা অট্টহাসি দিয়ে অন্তর্মহলে ঢুকি যাব। এরকম নাইয়ুরির লগে তোরে আল্লাহ বিয়ে করাইব। আল্লাহর কথা মিশে নি রে। এই আয়াতটা পড়লে আমার ফিলিংসটা এমন আছে, মনে হয় যেন আল্লাহ রে কোলো লই মহব্বত করে আমার সুমু খাচ্ছেন, আমার রব সুমু খাই করতেছে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে? তাইলে এখন থেকে আই লাভ ইউ কারে আর জোরে আল্লাহর আই লাভ ইউ কর। তুই কোন আড়স কোন বেটা প্রেম করি যেতে ন, আমাদের এক তালিজিও
একটা প্রেমের গান লেখছে, আমার অনেক ভালো লাগে। আমাদের তালির নাম পল্লী কবি জসিমউদ্দিন রহিমাহুল্লাহ তাআলা। আমার হার কালা করলা মোরে, ওরে আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসে। ঠিক রে? দুনিয়াটা সিটিং বেজিয়ে এলাম, সব বেয়া বেয়ার লগে করবান। ও মনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদ রে, জনমে বাঁকা চাঁদ, তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণ রে দূর অন্তঃপরবাসী। যার লগে বিরিত করবি বাঁশ, ওই আপন মানুষ নাই 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 রে। চক্ষুটা বন্ধ করলে দেখবি মহান রবের চেয়ে আপন আমাদের আর কেউ নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহ না জিকির আল্লাহু আকবার কইয়েন, আল্লাহু আকবার। আল্লাহর নামটা তোর কত হেসে খেলে নেচে নেচে আসবার কথা। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। ও কলিজার টুকরা যুবকেরা, তাহলে কালো কারে ভালোবাসবা? আরে জুড়ে নবীজি সহিহ আল বুখারীর হাদিসে ওই যে জান্নাত 10 দুনিয়ার রহমান জান্নাত কোনটালে কোনটা কইতাম। জান্নাতের গেট তো গাছ একটা আছে, গাছের 2টা শিকড়, 2 শিকড়ে 2 রকমের পরশুরাম নদী, একটা হইলো ফেনী নদী। এনে যাই একটা ঠেলারেস্তারা গোসল করে দিব, ভাই সাহেব আসসালামু আলাইকুম, গোসল করো। গোসল করলে বুড়িকে তাজ হয়ে যাব, হেডের বেরাম টেরাম শেষ। 1 বোতল গোসল করাইব, খাওয়াইও দিব এতে সালসা মাগো কিথের খাওয়াই দিব, ফেনী দাওয়া কানার হিডে আর কি। হ্যাঁ, নবযৌবন হারবালস চলে আসুন আমাদের কোম্পানির সামনে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? একদম বাজে কথা। শুধুমাত্র আমাদের কোম্পানি আপনার হারানো যৌবনত্ব ফিরে দেয়। একদম 18 বছরের যুবক, যুবকের প্লুরাল নাম্বার যুবক। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গায় খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে আমাদের কোম্পানির সামনে চলে আসেন। কোম্পানির প্রচারের জন্য আমরা আজকে ডাং টাং রোডের পাশে বসেছি। নিয়ে যান 1 বোতল মাত্র 200 টাকা। বুড়ি হামসাছে, বুড়ি হাইডে খায়, কিরে কিতা বোন বাতের ওষুধ, আস্থা সিটিং আসলে আসলে বেললে। দেখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে এসব কথাগুলা বললো, আমি অবাক হয়ে যাই ভেবে ভেবে। আমার রসুলকে নিবৃত্তে দুরূদ শোনার মদিনা প্যাকেট করে পৌঁছায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা গ্লাস খাওয়াই দিলে তোর ফ্যাটের ব্যায়াম শেষ, ডাইজেস্ট ক্ষমতা বাড়িয়ে যাব, সব আগামুতা বন্ধ, যৌবনত্ব হয়ে যাব।
আরেকটা দিদি দিব খাওয়াইবো আবার স্প্রে করবো আরেক নহরের হিয়ন্তু চুলিডি আর হইতো জুরদাম মুরদাম মোকা আলি টক বগে 33 বছর গে যুবক 18 বছর ডেগা যুবক যেটা আবুল হোসেনের বাইর লাইনে 40 এটি ঠিক আছে বুঝতে এটি সব শেয়ানা রেডি কথা রেডি নি সহিহ আল বুখারীর হাদিস আর কথা তোর বিশ্বাস হইতো না জানি কারণ তুই যেরকম সিটিং আমি এরকম সিটিং তুই হযরত গুগল শরীফে শুধু এতটুকু লিখিস ওয়ালা নাসিবু আলা রাসিহা দেখবি গুগলে অপর অংশ চলিয়ে আইব হাদিস কোটি কোটি হাদিস এ গুগলে এটাও মানুষ লোড করে দিছে এখন তাম পৃথিবীর হযরত বড় হুজুর মাওলানা সাহেব কে হযরত গুগল মাওলানা কোন মাওলানা তুই যদি ফেনী সদর হাসপাতালে আসি যদি আনন্দপুর ফুলগাজী সাঁজ দেস গুগল মাওলানা মহিলা খলিফা একজন আছে খুব সুন্দর করে ইংরেজি কয় সেটি কয়ে দিব আফসারি ভাই 400 মিটার স্পন্টেড সার্চেস স্পটস ঠিক নেই তাইলে আফসারি হুজুরের তো না বড় হুজুরের নাম হযরত গুগল হুজুর হযরত উম্মারে মা এক সুরে তুই গুগল হুজুরে শুধু এতটুকু লেখিস দেখবি আমার কথাটা ফাসনিওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা জান্নাতি মহিলাকে যে ওড়নাটা দেওয়া হবে ও দুনিয়ার আমার উম্মতেরা তাম পৃথিবীর স্বর্ণের খনি তেলের খনি গ্যাস ফিল্ড যা আছে রেল ইঞ্জিন বিমান সব যদি বিক্রি করো এই পৃথিবী বিক্রি করো একজন জান্নাতি হুরের মাথার ওড়নার দাম দেওয়া যাবে না ওড়নাগুলাতে লইয়া কুতফাতরের মুক্তি থাকবে এগুলা ঝিলিক ঝিলিক করবে এভাবে কথা কইব দে লাড়া খাওয়াইব দে কল্লা মাল্লা আদাত মা বাইনা উমা মাসেক মাগরিবের মধ্যবর্তী পুরা এটা আলোকিত হয়ে চমকাবে এত সুন্দর আর সুন্দর সুন্দর আর সুন্দর আল্লাহ জাল্লাহর সামনে সুন্দর সৃষ্টি করতে পারেন কি না 9,30,00,000 মাইল উপর থেকে যে আল্লাহ সূর্য দিয়া তাম পৃথিবীতে এত সুন্দর ফুল ফসলের সমারোহ করলেন প্রাণের সঞ্চার করলেন আমার ডার্লিং এরে বানাইলেন আমার ওয়াইফেরে বানাইলেন সেই আমার আল্লাহ জান্নাত বানাইতে সক্ষম আমার আল্লাহ এগুলা তৈরি করে রেখেছেন শুধু কিয়ামতের ইন্তজার করো এরপরে আমরা আমাদের যার যার বাড়ি জান্নাত অথবা কেউ জাহান্নামে চলে যাবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমরা জান্নাতে চলে যাব আবুল হোসেন ভাই সেদিন হাদিস আমি দেখলাম গবেষণা করি মুসলিম শরীফের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত দারসুল কাফির আও নাবুল কাফির মিসলু হুদীর জাহান্নামীর গ এই একটা একটা দাঁত উহুদ পাহাড়ের মতো বড় বড় উহুদ পাহাড় বর্তমানে কত মাইল লম্বা 6 মাইল কয় মাইল রে গুগলে সার্চ দিস উহুদ পাহাড়ের দৈর্ঘ্য চলে যাইব 7.5% মানে 7.5 কিলোমিটার আমরা 6 মাইল ধরি আর কি তাইলে তিনটা দাঁতের উপর জোড়া দিলে ধর 1 ইঞ্চি কয় ইঞ্চি তাইলে 1 ইঞ্চি সমান তিনটা দাঁত তাইলে কয় গুণ হয় উহুদ পাহাড়ের 3 গুণ কয় গুণ কথা কইছে আন খাই দরকার কয় গুণ ডরে 3 কই এলেছে ওটাতে উড়ি কি বিপদে আরে লই আছে কারণ এত মুখস্থ কোন দি দড়ি মারি দেয়াতে ঠিক নাই সুমিন্না দিল সিমেন্ট 10 ব্যাগ তাও হেতে নামান গেরাম নাই শেষ করে দিছে সুমা আসত রে না দাইছত দাইছি হেতে এত রং বাস ভাবি ফোন দিছে গেছে গা কে কার ওয়া শুনে ওয়া জানা বেকুবেরা হুনি আর বেকুবেরা কয় সে আনাগুন গেছে গো ঠিক রে তাহলে কয় গুণ তাহলে 1 ইঞ্চি সমান 18 মাইল 1 ইঞ্চি সমান এবার আফসারি ভাই আছে হাতে 5.3 ইঞ্চি তাহলে হাতে যদি জাহান্নামে যায় এতে এতে 1136 মাইল এতে লম্বা হইব লিঙ্গ যদি ধরো 5 ইঞ্চি তাহলে 1 ইঞ্চি সমান কত মাইল 18 ক মাইল রে তাহলে 18 মাইল যদি হয় তাহলে 5 ইঞ্চি লিঙ্গটা কত হইব আবার 90 মাইল তো 90 মাইল যদি 1 মাইল এক ফেরেশতা যদি বইছে আছে তোর বাসা আসেনি জো বাইডেন ভ্লাদিমির পুতিন হেতা কত বডি অনুসারে আরো বেশ কম হইতে পারে
দারুণ একটা কথা কই, মাসির চা আসলে বুঝদিনও কথা, এটা চিকিৎসা বিজ্ঞানের কথা কই। আমিন ক। আর ব্যাট ধরছি তোর লিঙ্গের 1 ইঞ্চি, 1 ইঞ্চি হইলে তাইলে কত হইটা 18 মাইল পুরুত্ব হইব। নবীজি কয় গিলাসু জলদিহি, একই হাদিস, সালাসু মাসিরাতিন, 3 দিনের পথ জাহান্নামীর গো চামড়া। তাইলে মরুভূমিতে হুজুর কত চলতো? 3 দিনে 48 মাইল যেত। তা 48 মাইল যদি মোড়া তোর চামড়াটা দেয়, আখেরাতের 3 দিন হইলে তো আর আঙ্গ এই দুনিয়াতে আর হিসাব করতে পারতাম না। যদি দুনিয়ারটা ধরি তাহলে 48 মাইল হইব তোর চামড়ার পুরুত্ব। আফসারি 1134 মাইল লম্বা। চোখ যদি 1 ইঞ্চি ধরি তাহলে 18 মাইল হইবে তো চোখ এটি বড়। আসো দেখেন, এটা অনুভূতিটা বাড়াই দিই আল্লাহ, তোর শাস্তি বেশি দিব, এই অনুভূতি বাড়াই দিই, চামড়ার অনুভূতি বাড়াই দিই, কষ্টটা বেশি দিব। আমরা পুরুষেরা এই 45 ডেল কষ্ট সহ্য করতে পারি। ব্যথা মাফার যন্ত্র আছে, ডেলরোমিটার। হযরত গুগলের জিজ্ঞেস, হোয়াট ইজ দ্য ডেলরোমিটার? DELOROMETER। যদি বয়স টিপ দেয় সেটি কইলে, আর ইউ অ্যাবাউট নো ডেলরোমিটার? হেতি কইলি বাবা, ভাই আপনি কি ডেলরোমিটার চাচ্ছেন? এইটার পুরা বিস্তৃত লেখা ইংলিশ আইব, বাংলা তো আইব। ব্যথার এককের নাম ডেল। আমরা 45 ডেল পর্যন্ত কষ্ট সহ্য করতে পারি। 45-এর উপরে 45.5 গেলে আফসারি আর নাই, আবুল হোসেন শেষ। মহিলারা শুধু প্রসব বেদনায় 57 ডেল কষ্ট সহ্য করে। মানে মরে গেছে 1.5 বার মরে গেছে, একবার আর অর্ধেক। আল্লাহ এগুলোর মুখ খারাপ, স্নায়ু টাইম গুলো শ্রেণী মিনি শেষ। তো এলে মাথা ঠিক নেই, কথার লগে আঙ্গরে নাক ঠেলা দিকে কুত্তা চুপ কর। এ কুত্তা কিন্তু কুত্তা অর্থে আসে নাই। অনেক সময় এটা যদিও শব্দটা একরকম মিনিংস কিন্তু গণ্য হবে। যেমন যদি বলা হয় মাথা, মাথা সবসময় মাথা অর্থে আসে না। মাথা মানে অঙ্গ বিশেষ, অমুকের মাথাটা মোটা। আবার মাথা মেধা অর্থে আসে। সুমনের অঙ্কে মাথা আছে মানে মেধা আছে। মাথা মানে প্রান্তভাগ। আনন্দপুর রাস্তার এই 100 গজ মাথা গিয়ে ইউটারন নেবেন, মাথা মানে প্রান্তভাগ। আবার মাথা অধিনায়ক, ম্যারাডোনা দলের মাথা। মাথা সর্দার অর্থে। আমাদের আনন্দপুরের গ্রামের মাথা হইল বাচ্চুনাডা, মানে সর্দার আর কি। মাথা অর্থে আছে কি তা সর্দার। আমাদের এই গ্রামের মাথা বাচ্চুনাডা। বাচ্চু নামে আসত কেউ? মাগো কাইসত আল্লাহ পানা চাই আসেনি ভাই? হ্যাঁ তারা কয় আসতে, কয় নাই। এখন আম্মাজিরা যে কষ্টটা করে, তো এখন এই যে তোরে গাছে উঠিলি হিম্বের কামড় সহ্য করতে পারছ, লাল হিম্বে হোক গেলা কামড় দিছ, মাগো আপ ছাড়বি ইডা আমেরটা না ছাড়ি তুই ডাইলেরটা ছাড়ি পড়ি সরদ হয়ে গেছে তোর দানা। নবীজি তোরে এই জিনিসটা বুঝাইতেছে, ও আমার উম্মত, তোমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো এইভাবে প্রস্ত করা হবে। নবীর কথা মিশা? আমি এটা এই সেদিন না 14 ডিসেম্বর গবেষণা করলাম। ঘটনাটা কিতা, নবী উহুদ পাহাড়ের লগে তুলনা দিয়েছে দাঁতজ্ঞা। আর দাঁতজ্ঞা ধরি ধরি জাহান্নামী হুরা বডি বানাল আছি, লিঙ্গ বানাল আছি। মহিলাগ যে চিকিৎসা বিজ্ঞান, যদি আমি এমবিবিএস ডাক্তার হতাম, কেমন ফেনে সরকারি হাসপাতাল যদি আমি ডাক্তার থাকতাম, তাহলে তো আমি এগুলো বললে গুণা হইতো না। এটা তো হযরত গুগল শরীফে পাওয়া যায়। যদি পাশে 3 ইঞ্চি ধরি তাহলে 54 মাইল প্রস্ত আম্মাজিদের লজ্জাস্থান। যদি উপর নিচ ধরি 3.5 ইঞ্চি তাহলে 63 মাইল। আর চামড়া 48 মাইল প্রস্ত দিয়ে অনুভূতিটা কত মারাত্মক। তাইলে আম্মা কত কোটি ডেল কষ্ট সহ্য করবেন জাহান্নামে। তাহলে তলে তলে ওনার সাথে সমঝোতা করেন। ফুলগাজী থানার ওসি সাহেব যদি তোরে ফোন দিত, জসিম একটু দেখা করে যাও থানাতে। জি, কে বলছেন আপনি? আমি পরশুরাম থানার ওসি আবুল কাশেম বলছি। তাহলে তো তোর আর ঘুম নাই। আধা বলে যেত, আম্মা বউকে তো এরকম আল্লাহ কথা করছো হানি ডাল আল্লাহ আর কি তো কচ্ছা আল্লাহ আর কি কন। আর ওসি সাহেব ফোন দিছে, কি থানা যেতাম। গ্রামের মেম্বার চেয়ারম্যান বেগুনের ফোন দিয়ে আধা গল এটা তুই শান্ত মামু আয়ান আল্লাহ নির্বাচনে কত কষ্ট করছি আর কি দেছি দেখো ভাই ও আর আব্বা লাগেন আর কি ফোন দিছে
ফোন দিছো হয়তো রাষ্ট্রের একটা কাজে তোর থেকে তথ্য নিব। তো তৈরি আল্লাহ যে তোর 288 বার জাহান্নামের কথা আর দোজকের আগুনের কথা বললো, 288 বার তোর এই আয়াতটা কইছে, তুই একটা বার মাহবুদের ফোন দিচ্ছ, ফাত্তাও দিচ্ছ, তাহলে আল্লাহ তোরে কি অবস্থা করব? নবীর কথাগুলা মিথ্যা নয়, পৃথিবী শেষ হয়ে যাবে, আমার নবীর কথা শেষ হবে না। লিল্লাহি তাকবীর। মুসলিম শরীফের হাদিস, যদি হাদিসটা ইবনে হিব্বানের হইতো, যদি হাইসামি শরীফের হইতো, দাইলামি শরীফের হইতো, তো কইতাম যে যাক হাদিসটা সনদ এদিক এদিক আছে। হাদিসটা সনদেও কোনো গন্ডগোল নাই, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করো। কেমনে নবী এ কথা কইল? অনুভূতিটা বাড়াই বেল্লা শুধু তোর নকুনিকদের কষ্ট হয়েছে, দে নোক কত কষ্ট হয়েছ, মাছের কাঁটা দাঁত আটকেছে, আধা হাগল হয়ে গেছি। আড়ুটা যদি 3 ইঞ্চি ধরি তাহলে 3 আড়ারও কত 54 ইঞ্চি আড়ু, নালা এনে বাড়ি গাছা এনে নিজে বাড়ি গেছে, তোর তো গিরা গেছে কই। আল্লাহ এরকম তোর মাথা থানি তো নাই, বেউসে গেছে তো সোফা সেটা ইয়া খাই বাড়ি খাই, কলজা ভাগি গেছে কেন, ঠিক নেই রে? আর নালারে 8 মধ্যে খাইলে তো আরো শেষ। এটা 12 ইঞ্চি দিচ্ছি মেসিডটা, 12 ইঞ্চি 324 মাইল। আর শুধু লিঙ্গ মাফি নয়, পুরা বডি মাফি এলেছি। কত মাইল? 300। তো 324 মাইলে যদি 324 জন ফেরেশতা যদি ধরে বেলে জন 1 কিলোমিটার করে ফিটা, তাহলে তোর আর উপায়টা কি হইব? যদি মেসি বাইরে এমনি মাঘু মাঘু গেছি করতো, এবার হিয়ান দিয়ে কিলোমিটার কেন ফিটা। আল্লাহ আল্লাহ ও আল্লাহ। আর ভাই রে সারা পৃথিবী লাড়া খাওয়াইছিস না? হ্যাঁ সুখ লাগেনি চা। আঙ্গর তো বেকুব কইছিলাম আমরা মোহাম্মদ সাল্লামের প্রেমের তরি তুড়ি, উই আর গেইনার গোল আমরাই দিয়ে গেছি, কিন্তু তোর গোল চাইছি এটা বুয়া গোল। চালা সিনালা চালা, লিল্লাহি তাকবীর। দেখছ তুই ঠ্যাঙ্গের দৈর্ঘ্য কদ্দুর হয়। এরপরে ঠোঁট 1/4 ইঞ্চি ধরছি, তাইলে 3 মাইল। লম্বাতে ধরছি 3 ইঞ্চি, তাইলে 54 মাইল তোর ঠোঁট লম্বা। আরেক হাদিসে আছে শাফাতুস সুফলা মুআল্লাকাতুন আলা সুদুরিহিম, জাহান্নামীর গো নিচের ঠোঁট বুকের মধ্যে এনে লেপটি হইব। বুক যদি 18 ইঞ্চি ধরি, 18 ইঞ্চি, 18 ইঞ্চি রে 18 মাইল দিয়ে গুণ দিলে কত হয়? 18 রে, হ্যাঁ 18 রে 18 দিয়ে গুণ দেন না, কত হয়? 324 মাইল। এর দূরের জন্য এটা নিচে আইব, নিচের ঠোঁট কনের ঠোঁট। হাদিসের কিন্তু রেফারেন্স দিচ্ছি আমি, আপনার আইসবার সুযোগ নেই। উপরের ঠোঁট ওয়া শাফাতুল উলিয়া কালাসাতুন কাদ্দাত ওয়াজহাহু, উপরের দিকে ঠোঁট, হাতের এনে মুখমণ্ডল ডাকিয়ে লেব। তো মুখ দিচ্ছে 8 ইঞ্চি, 8 এর 18 দি মার, কত হয়? মার 144 ইঞ্চি শুধু হাতের উপরের দিকে ঠোঁট, 144 মাইল। চোখের উল্পের দিকে কত কত দেয়া যাবে। মুখ 8 ইঞ্চি দেখছি, বেশি ধরি না, 6 ইঞ্চি তো বেশি আছে মুখ। আর ভ্লাদিমির পুতিনের মুখ তো বড়, জো বাইডেনের মুখ একটু ছোট, হ্যাঁ। আর নেতানিয়াহুর এতের মুখ মতো 9 ইঞ্চি আছে, এতে তার 18 যোগ হইব, ঠিক না রে? আর ম্যারাডোনার নালার হাইকিডি কত ছোট হইলো, এতের মুখ কিন্তু বড়। মেসির মুখ কিন্তু হুঁচছে, এতের ইয়ান দিয়ে 18 কম হইলো, ও হিয়ান দিয়ে 18 আবার বাড়ি যাবে। নালার কারিশমা বেশি তো হাতের, আবার হাতের পয়েন্টও বেশি পৃথিবীতে, ঠিক নি রে? একটা ব্যাট কাচ্ছা। এবার আয় নবী দিতে বলে ভাই সাহেবের দিকে চাও, আসিও না বাবির লোকে যায়, আসিও ভাই আজ তোরা খাইছো ভাই, লিল্লাহি তাকবীর। তো হুজুর বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মুখমণ্ডল ডাকিয়ে লেব। তো এটা তাইলে অ্যাকুরেট মাপ ন, মাপ সময় সময় কারো গিরাগারার নালা বাড়ি যাবে গই, মুখের নালা বাড়ি যাবে গই, চুল লম্বা হয়ে যাবে গই, লজ্জাস্থান বাড়তি কমতি হইব। তো হুজুর 21 নম্বর কন্ডম চাইলে আয় নম্বর দিছি আর কি। মেয়েরাজ রজনীতে এগুনের দেখছো চোখ লাল লাল, এ জিরবা নিচের দিকে মুআল্লাকাতুন, নিচের দিকে উপরের দিকে জিরবা, ঠোঁট উপরের দিকে, চোখ লাল লাল। হুজুর কই মান হাউলে এরা কারা? কই করে না ফাটিল লোক, আনন্দপুর সোনাগাজী ফুলগাজীর লোক। কাহা তারা কি করছে? হুম ইয়াশরাবুনাল খামরা
নবীও আপনার উম্মতের মাঝে যারা গাঁজা খাইছে, মদ খাইছে, নেশা দ্রব্য গ্রহণ করছে, তাদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইলো। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার হুজুরকে, আমার নবীকে আমি নিয়ে গেছি আমার আয়াতগুলা, নিদর্শনগুলা দেখাইবার লাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নিজে চাই বর্ণনা করেন, তাহলে ঠোঁট বিভিন্ন অঙ্গ সময় সময় আসামি অনুসারে বাড়িব। ঠ্যাঙ্গের হাতা, ও বাইরে 6 ইঞ্চি ধরছি রে ভাই, বাইরে 6 ইঞ্চি কত? হ্যাঁ 6 ইঞ্চি কত? 6×18 কত? 180 মাইল না? হ্যাঁ 6 ইঞ্চি রে 108 মাইল এব ঠ্যাঙ্গের ফাতা। তো এদি যদি 1 মাইল ধরে যদি 108 জন ফেরেশতা ফিডার শুরু করে, আর বাইরে কত কষ্ট পাইব, কত কষ্ট পাইবি। তাইলে যে রব জান্নাত বানাইছে, এখন ওনার লগে তল তল সমঝোতা করে ফোন দে, আল্লাহ এত সুন্দর জান্নাতে আপনি দাওয়াত দিছেন, নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহ তোমাদেরকে মেহমানদারি করাবো। নুজলুন মানে মেহমানের লাই খানা টানা ফাঁকায় অপেক্ষা করা, মেজবানে। আল্লাহ নিজে অপেক্ষায় আছে। সূরা জুমারে আল্লাহ কইতে আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ জাল্লা শানুর বান্দাগুলারে, জান্নাতি গুলারে ফেরেশতারা হাঁকিয়ে নিবে। আর কিছু কিছু ফেরেশতা এবং আল্লাহ জাল্লা শানু কনগ্রেচুলেশনে জান্নাতের গেটে দাঁড়ানো, আসো বান্দা আমার পক্ষ থেকে সালাম আর সালাম। জান্নাতের গেট আগে খোলা রেডি, এখানে একটা ওয়াও বেশি আছে, ওয়া ফুতিহাত। এর আগের আয়াত জাহান্নামীর শানে, সেখানে ওয়াও নাই। মুফাসসিরিনে কেরামত করছি যেন ওয়াও কেন বেশি। কোন সেন্টেন্সে যদি লেটার বেশি থাকে মিনিংস বেশি হবে, এটা গ্রামাটিক্যাল স্ট্রাকচারের নিয়ম। কাসসাতুল মাবানি তাদুল্লু আলা কাসসাতুল মানি। এই এখানে কেন ওয়াও বেশি? জান্নাতে গরু ছাগল জব করে খানা রানা ফাঁকায় আল্লাহ অপেক্ষা আছে, আমার বান্দা বান্দিরা কখন আসবে, আমি আল্লাহ তাদেরকে খাওয়াইয়া দেব। যেভাবে আপনার হরনে দাওয়াত দিয়া না আনন্দপুর বাজারে বইছে, আনের বউ বাতরান দিনের 10টা বাজে, নাতির করে হাড়া যাচ্ছা, তোর দাদা তোর নানা ভাই আইয়ে নি, আর বেড়া ওগা দেয় আগে আর আর আব্বা লানি না লাগে, ও মম্মি গান আব্বা ন উড়ানো একবার আইয়ে একবার যায়, আরে জামাইরে ফোন করে কদুরা আগাই যাচ্ছা, আর আব্বা বুড়া মানুষ চিন্ত ন বেকে নাতিরাও আগার বুড়িয়ার মাইয়াও আগা, আরে আর আব্বা লানি না লাগে কদুরা আগাইছে আর আব্বা না। এটার এখন নুজলুন আল্লাহ আগল্লায় গেটে কাড়া দিছি, কতক্ষণ আবুল হোসেন আইব, আফসারি আইব, আরে ফেরেশতারা মিকাইলিয়া কিরে কিয়ামতের এটা কি দেয়া আল্লাহ কন ও কই নোকে আচ্ছা কইতেছি, আর বন্দারা কতক্ষণে আইব কতক্ষণে আইব কতক্ষণে আইব। এইটার এখন নুজলুন মেহমানের খানা তৈরি করি, মেজবান ইন্তজারে থাকা, ঘরে বাইরে একবার আপ ডাউন করা, এটার এখন নুজলুন। লিল্লাহি তাকবীর। তো যাইবেনি জান্নাতে, যাইবেনি? যাইলে কুফুরি শিরকি মতবাদ সব লাতি মারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে চলিয়া, রব্বুল ইজ্জতের কাছে চলিয়া, মুহাগ্গন্ত আল কোরআনের দিকে চলিয়া, একামতে দ্বীনের দিকে চলিয়া, মসজিদ মাদ্রাসা সম্মানিত পীর মাশায়েখ ওলামায়ে হক্কানি রব্বানীদের সাথে কলিজার সাথে কলিজা লাগা। কথা শেষ। এই জান্নাতের ফরিদি নিয়ে একটু কথা বললাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।